আজ দুপুরবেলা বোন দুটো হঠাৎ করে বেল এনে বললো, দিদি আমাকে একটু বেলের আইসক্রিম বানিয়ে দিতে, খুব গরম পড়েছে। আর ছোটো বোন বলে কথা, ওর কথা তো আমি ফেলতেও পারি না। তাই চটপট বেল দুটোকে ভেঙে আর জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর দেখো বেল দুটো ভাঙাতেই আমি ভেবেছিলাম হয়তো ভিতরে খারাপ হবে, কিন্তু না, ভিতরটা একদম সুন্দরভাবে পেকেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ বেল যেটাকে বলে। যাই হোক, বোনের মনটা হয়তো ভালো আর বোনের খাবারও ইচ্ছা হয়েছিল, তাই ভাবলাম বানিয়ে দিই। আর ফালতু ফালতু বোনকে কেন কষ্ট দেবো, তার জন্য হয়তো বেল দুটো ভালোই ছিল। দেখো জল দিয়ে একটু বেলটাকে ভিজিয়ে আর ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর ততক্ষণে বলো তোমাদের কার কার বেলের শরবত খেতে বা আইসক্রিম খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে, তার জন্য আমিও আর বেশি না করলাম না, আমি বোনকে চটপট বানিয়ে দিলাম। দেখো তারপর ফ্রিজ থেকে বার করে শাঁসগুলোকে ভালো করে বার করে নিয়েছি। দানা থাকলে না একদম ভালো লাগে না, তাই ভালো করে দানাগুলোকে বার করে নিয়েছি। তারপর একটু বিট লবণ, তারপর এমনি লবণ, তারপর একটু চিনি আর আবার একটু বরফ অ্যাড করে তারপর আইস। আর হ্যাঁ, বেল দুটো যেহেতু অনেকটাই বড় ছিল আর অনেকটা শ্বাসও বেরিয়েছিল, তাই আমি হাফ আইসক্রিম বসাতে দিয়েছি আর হাফ কিন্তু শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর শরবতটাও যা হয়েছিল না কি বলবো, মানে সত্যি দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। তো চলো দেখো একে একে আমি সব আইস মোল্ডে ভরে নিলাম, তারপর 24 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলাম। রাখার পরে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বোনকে তো দিয়েছি, বোন বললো দারুণ হয়েছে দিদি, আবার খেতে চাই। আমি বললাম ঠিক আছে, এখন তো এটা খা, তারপরে আবার পরে দেখা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।